দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকরী ব্যবহারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাকাত বাস্তবায়ন পদ্ধতি নিয়েও আলোচনা করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে জাকাত বিষয়ক সভায় এই সংক্রান্ত একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করতে বেশ কিছু পরামর্শ দেন সরকার প্রধান। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে জাকাত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়, যেখানে যোগ দেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। আগামীতে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে জাকাতের ব্যবহার নিশ্চিতে নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলস্পর্শী হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দরিদ্রকে সাময়িক কিছু টাকা পয়সা দিয়ে তার দারিদ্র্য আসলে দূর করা যায় না, বরং তাকে আইদার স্কিল ডেভেলপ করে দেওয়া আর না হয় তাকে স্বাবলম্বী করার কোনো একটা প্রসেসে যাওয়া। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক শেষে প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বন্ধ রুটগুলোর কয়েকটিতে ইতোমধ্যেই বিমান চলাচল শুরু হয়েছে। বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি। 8টি বেল্টের লোক একটা গেট দিয়ে বেরোতো, স্ক্যানার মেশিন একটা ছিল। আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন, যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়। এর আগে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। তিনি জানান, ড্রিক ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ গাজা অভিমুখের ফ্লোটিলায় যুক্ত হবে। এ বিষয়ে সার্বিক সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী। এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।